ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة رواه الترمذي في كتاب الصيام وقال هذا حديث حسن صحيح। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে এই কল্যাণকর মাসে পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে সুস্থ রেখেছেন, সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন। আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, যিনি আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা স্বরূপ ছিলেন এবং তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিগত সমস্ত উম্মাহ থেকে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা আমাদের সেই নবীর প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আমরা প্রত্যেকেই এখন জানি যে আমরা রমজান মাসে রয়েছে এবং আমাদের উপরে যে দায়িত্ব কর্তব্য রয়েছে তার একটি হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং রমজান মাস পেলে সিয়াম পালন করা। এটা হচ্ছে ইসলামের আরকানগুলোর মধ্য থেকে একটি। ইসলামের যে 5টি রুকুন রয়েছে তার একটি হচ্ছে রমজান মাস। রমজান মাস সম্পর্কে আমরা বহু কিছুই জানি, বরং সব কিছুই জানি। কেননা এ রমজান ওই রমজান যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, ওই রমজান যেটা সাহাবায়ে কেরামদের মাঝে ছিল, ওহি আসার আগেও ছিল, ওহি আসার পরে ওই রমজানই এখন পর্যন্ত বহাল আছে। যেহেতু ওহি বন্ধ হয়ে গেছে, তার মানে নতুন করে আর কোনো বিধান নাজিল হবে না। তো রমজান সম্পর্কে 1400 বছর আগে যেই কথাগুলো লিপিবদ্ধ ছিল ওটাই চূড়ান্ত, ওটাই বহাল থাকবে কিয়ামত পর্যন্ত। তো রমজান সম্পর্কে নতুন করে যেহেতু কিছু নাজিল হবে না, তার মানে এগুলো আমাদের জানাশোনা বিষয়। হয়তো আমাদের মেমোরিতে অনেক সময় সেগুলো থাকে না, কিন্তু আমরা শুনেছি বা জেনেছি। এক কথায় একজন মানুষের জীবনের কল্যাণকর যতটুকু কথা না জানলেই নয়, ততটুকু আমরা সবাই জানি। যেমন আমরা সবাই জানি যে এটা রমজান মাস, কোরআন নাজিল হওয়ার মাস, এবং এই মাসে আমাদেরকে সিয়াম রাখতে বাধ্যতা করা হয়েছে। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে তার উপরে সিয়াম রাখা অবধারিত, রাখতেই হবে। যদি সে অসুস্থ হয়, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তার উপর থেকে রমজানের সিয়াম মাফ করা হয় নাই, তবে ছাড় দেওয়া হয়েছে যে অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে কষ্টে পতিত হওয়ার আশঙ্কা থাকলে তাকে সিয়াম ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা সে পরবর্তী সময়ে সে পূর্ণ করে নেবে। এতটুকু আল্লাহর পক্ষ থেকে সহজ করা হয়েছে। তাই রমজান মাস আমাদের সিয়াম পালন করার মাস। এই কথাগুলো আমরা জানি, কিন্তু এই জানার পেছনে একটু গুরুত্বের সাথে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আরো বেশ কিছু জিনিস জানতে পারবেন। সেটা হচ্ছে এই, যেমন হজের মাসে হজ ফরজ, রমজান মাসে সিয়াম ফরজ। যেই ব্যক্তির সামর্থ্য আছে তার উপরে যাকাত ফরজ। তাহলে 3টা জিনিস হচ্ছে 3টা কন্ডিশনের উপরে। এক, শক্তি সামর্থ্যের সাথে হজ ফরজ, শুধু সামর্থ্যের সাথে যাকাত ফরজ, আর ওয়াক্তের সাথে রমজান মাসের সিয়াম ফরজ। কিন্তু আমরা মাঝে মাঝে এমন সময়ে থাকি যেই সময় সিয়ামের ওয়াক্ত থাকে না, যেমন রমজান মাস না, হজের মাসও না। আবার হজের মাস কিন্তু টাকা নাই, তার মানে হজ মাফ। টাকা নাই, যাকাত মাফ। তার মানে অধিকাংশ মুসলিমদের মাত্র একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। তো যেই ব্যক্তি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর প্রতি ঈমান আনার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেওয়ার পরে যদি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার উপরে যাকাতও ফরজ না, হজও না, রমজান মাস না, সাধারণ মাস, ধরেন শাওয়াল, জিলকাদ, জিলহজ, ওইসব মাস, তাহলে তার উপরে রমজানও ফরজ না। শুধুমাত্র একটা জিনিস বাকি থাকে, সেটা কি? 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত যেই ব্যক্তি আদায় করেন, আপনি হলেন ইসলাম প্রতিষ্ঠাকারী
বা ইসলাম কায়েমকারী, দিন প্রতিষ্ঠাকারী। দিন প্রতিষ্ঠাকারী হচ্ছেন আপনি, যেই ব্যক্তি শুধু সালাত আদায় করে। এই সালাত আদায়কারী ব্যক্তিরা যখন রমজান মাসে পৌঁছে যাবে, তখন আরেকটি রুকন তার জন্য উন্মুক্ত হয়ে যায়, সেটা হচ্ছে সিয়াম পালন করা। আর সিয়াম পালন করা থেমে যাবে অসুস্থ হলে, সেটা ভিন্ন সাবজেক্ট। তো ধরেন আমরা অসুস্থ না, তাহলে আমাদের উপরে ইসলামের আরেকটা রুকন পালন করা সময় চলে আসছে, সেটা হচ্ছে সিয়াম পালন করা। এখন আমরা যদি সালাত আদায় করি, আমরা যদি সিয়াম পালন করি, তাহলে আমাদের মর্যাদা কি? যেমনটা বলেছি, এটা হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, মানে ইসলামকে প্রতিষ্ঠাকারী হলেন ওই ব্যক্তি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজান মাসের সিয়াম পালন করে। এটা অনেক বড় দায়িত্ব। যদি কোনো ব্যক্তি এই কাজটা করেন, অন্তত তার উপরে হজও ফরজ না, যাকাতও ফরজ না, যার সামর্থ্য নাই, এমন ব্যক্তিরা, আর যাদের যাকাত ফরজ হয়ে আছে, আপনাকে যাকাত দিতে হবে। এটা হচ্ছে ইসলামের আরেকটি রুকন। যার সম্ভব সে হজে যাবে, সেটা আরেকটা রুকন। আমরা অতদূর পর্যন্ত যাব না। এখন আপাতত ধরে নিই, যাদের টাকা নাই, যাদের উপরে যাকাত ফরজ হয় নাই, আপনি ইসলামের একটা বেটার পয়েন্টে আছেন, মানে অনেকগুলো দায় দায়িত্ব থেকে আপনি মুক্ত। এখন শুধু আপনি রমজান মাসে যদি সালাত আদায় করেন আর রমজান মাসের সিয়াম রেখে নিতে পারেন, তাহলে আপনার মর্যাদা কি? এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল জিহাদের মধ্যে একটা হাদিস এনেছেন, 56 নম্বর অধ্যায়। 56 নম্বর অধ্যায়ের একটা হাদিস, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্ভবত 2790 নম্বরে হাদিসটি রয়েছে। রমজান মাসের অধ্যায় 2790 হবে হাদিসটি রয়েছে। কথা বলতে বলতে বেরিয়ে যাবে, হাদিস নাম্বারটা একটু পরে বলতেছে আপনাকে। বুখারীতে জিহাদের অধ্যায় আছে 56 নম্বর অধ্যায়, এটা মনে রাখেন। জিহাদের অধ্যায় 56 নম্বর অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস পেশ করা হয়েছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আকামাস সালাহ ওয়া সামা রমাদানা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ হাজারা আও জাহাদা আও জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো, তাহলে এই ব্যক্তির মর্যাদা হলো, সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আর রমজান মাসে যদি সিয়াম রেখে নেয়, তাহলে এই ব্যক্তির মর্যাদা হলো, এ যেই জায়গাতে বড় হয়েছে, যেই জায়গাতেই সে আছে, ওই জায়গাতে যদি মরে যায়, সে কোনোদিন হিজরত করে নাই, অথবা সে কোনো জিহাদে অংশ নেয় নাই, তার এলাকা ছেড়ে সে কোথাও যায়নি, আর ওখানে সে যদি মরে যায়, তাহলে সে 5 ওয়াক্ত নামাজ এবং রমজান মাসের সিয়াম আদায় করার কারণে এটা আল্লাহর উপরে হক হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবে। মানে সে জিহাদ করুক আর না করুক, তারপরও সে জান্নাত পাবে। এই ভাষায় ইমাম বুখারী হাদিসটাকে কোট করেছে, যে হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবে। এবং আমাদের মা বোনদের জন্য, মহিলাদের জন্য কি আছে, মুসনাদে আহমদে এই হাদিস কোট করা হয়েছে, যে যে কোনো মহিলা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাত বালাহা আও যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিন সামানিয়াতা শাহ। যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাস উপস্থিত হলে সিয়াম পালন করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামী থাকলে স্বামীর আনুগত্য করবে, এই কাজগুলো যারা করে তাকে বলা হবে কিয়ামতের মাঠে, জান্নাতের 8 দরজার যে কোনো একটা দিয়ে তোমার পছন্দ হয় তুমি ঢোকো, যে কোনো দরজা দিয়ে তাকে অনুমতি দিয়ে দেওয়া হবে। মূলত এই সম্মানটা হচ্ছে সিদ্দিকিনদের সম্মান। কার সম্মান? সিদ্দিকিনদের সম্মান। কারণ যারা সিদ্দিকিন তাদের সম্পর্কে এমনটা রয়েছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা আলা দারুরাতিন ইয়া রাসূলুল্লাহ, এটা জরুরি নয় যে কে কোন দরজা দিয়ে ঢুকবে,
বা সবগুলো দরজা দিয়ে ডাকা হোক এটা জরুরি নয়, তবে এমনও কি কোনো ব্যক্তি আছে যাকে সব দরজা দিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া হবে? তখন রাসূল বলেছেন না, হ্যাঁ আছে। ওয়ারজু আন তাকুনা মিনহুম, আর আমি আশা করি তুমি তাদের একজন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি আশা করি তুমি তাদের একজন যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে। তাহলে এটা হচ্ছে সিদ্দিকীনদের সম্মান। আর ওই সম্মানটা কাকে দিয়ে দেওয়া হবে? এই মহিলাদেরকে যারা অল্প কয়েকটা কাজ করবে, তার মধ্যে মুখ্য হলো 5 ওয়াক্ত সালাত, তারপর রমজান মাস আসলে সিয়াম পালন করা, আর যাদের স্বামী নাই লজ্জাস্থানে হেফাজত করবে, আর স্বামী থাকলে স্বামীর আনুগত্য করবে। ওগুলো হচ্ছে কন্ডিশনের সাথে। তা যারা এটা করবে তাদেরকে জান্নাতের 8 দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিয়ে দেওয়া হবে। আর পুরুষ এবং মহিলা সবার জন্য আরেকটা ফজিলত রয়েছে, যে হাদিসটি ইবনে হিব্বানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা লাউ আন্না শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ ওয়া আকামতুস সালাহ ওয়া আদাইতুজ যাকাহ ওয়া সুমতু রামাদানা ওয়া কুমতুহু ফামিম্মান আনা। ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন যে কথার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এবং আপনি আল্লাহর রাসূল, 5 ওয়াক্ত সালাত যদি কায়েম করে, রমজান মাসে যদি সিয়াম পালন করে, যদি যাকাত দেয়, এবং রমজান মাসে যদি সিয়াম পালন করে এবং রাতে কিয়াম করে, তারাবি যেটা আমরা বলি তাহাজ্জুদ যেটাই বলেন না কেন, রাতের নামাজ, নফল নামাজ, তাহলে তার মর্যাদা কি? কে সে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামিম্মান আনা ক্বালা মিনাশ শুহাদাই ওয়াস মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই মিনাস শুহাদাই ওয়াস সিদ্দিকিন ওয়া সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, এইভাবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফামিম্মান আনা ক্বালা মিনাশ শুহাদাই ওয়াস সিদ্দিকিন। তার মানে যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিবে, রমজান মাস পেয়ে গেলে সিয়াম রাখবে এবং রাতে কিয়াম করবে, তার মর্যাদা হয়ে যাবে শহীদ এবং সিদ্দিকীদের সমান। যেমন আবু বকর, ওমর, তারা কি শহীদ এবং সিদ্দিক। সিদ্দিক হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর শুহাদা, শহীদের মধ্যে আছেন ওমর, শহীদের মধ্যে আছেন ওসমান, শহীদের মধ্যে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তাহলে তাদের মতন মর্যাদা পেতে হলে আপনাকে বর্তমানে এই 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, টাকা থাকলে যাকাত, এগুলো দিতে হবে। এই যে বর্ণনাগুলো আপনার কাছে পেশ করা হলো, অধিকাংশ মানুষ আমরা জানি যে এগুলো আপনি জানেন, আপনার কাছে খুব সহজ কথা মনে হয়, কিন্তু আপনি একবার লক্ষ্য করে দেখেন তো এগুলোর চাইতেও কি কোনো দামি ইবাদত আছে যে এই ইবাদতগুলোর চাইতেও দামি, বা এই ইবাদতগুলোকে হার মানিয়ে দেবে এমন কোনো ইবাদত আমাদের জানা মতে তো নাই। কারণ যদি থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পিলারের মধ্যে সালাত রাখতেন না, জিহাদ রাখতেন। ইসলামের পিলারের মধ্যে যাকাত না রেখে লাখ টাকা রাখতেন, যে যারা লাখ টাকা দিবে তারা শুধু ইসলামের পিলারকে টিকাইবে। সিয়াম না রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে হাজারো মিসকিনকে খাদ্যের ব্যবস্থা রাখতেন, যে যে ব্যক্তি 1000 মিসকিনকে খাদ্য খাওয়াতে পারবে সেটা ইসলামের পিলার, এগুলো রাখতেন, যেগুলো আমরা বড় করে দেখি। কি জিহাদ করা, নেতৃত্ব দেওয়া, যে ইসলামের পিলার হলো নেতা হওয়া, এটা রাখতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সাধারণ কিছু আমল রেখেছেন, আপনার কাছে হালকা মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে এগুলো সবচেয়ে দামি। মানে পৃথিবীর ইতিহাসে, মানে এই বান্দা বন্দেগীর মাঝে নামাজের চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই, সিয়ামের চাইতে উপকার আর কোনো ইবাদত নাই, যাকাতের চাইতে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো করে আর কোনো দান নাই। যাকাত দিলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। তাহলে এইগুলোকে আল্লাহ পিলার কেন করেছেন, এটাকে আপনাকে একটু ভাবতে হবে। এই পিলারটা হচ্ছে বিল্ডিং এর মূল, আর মূলই হলো নামাজ। আল্লাহ বলেছেন যে ইসলাম বলছে রাসুল আমরু আল ইসলাম, একজন মানুষের বা সবকিছুর ব্যক্তিত্বের মূল্যায়ন হবে ইসলাম দ্বারা। আর রাসুল আমরু আল ইসলাম, একজন ব্যক্তিকে মূল্যায়ন করা হবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। মানে যার ইসলাম নাই ওর কোনো মূল্য নেই, ও কিয়ামতের মাঠে কোনো পাত্তাই পাবে না। মূল্যায়নই করা হবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। মানে যার ছায়া, মাথার ছায়া ইসলামের ছায়ার নিচে আছে, যে ইসলামের ছায়ার নিচে আসলো, একে মূল্যায়ন করা হবে, এর পাপ দেখা হবে।
এর নেকিকে মূল্যায়ন করা হবে। কিন্তু যার মাথার উপরে ইসলাম নাই, ওর কোনো কিছু পাত্তা দেওয়া হবে না কিয়ামতের মাঠে। ওর ভালো মন্দ বলে কিছু নাই। ওর খুবসুরতি হওয়া, ওর পয়সাওয়ালা হওয়া, ওর মান সম্মানী হওয়া, এটা দুনিয়াতেই পৃথিবীতেই শেষ। কিন্তু কিয়ামতের মাঠে তার কোনো মূল্যায়ন করা হবে না যার মাথার উপরে ইসলাম নাই। আর ওই ইসলামটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? রাসূল বলেছেন ওয়া আমুদুহু আস-সালাহ। আর সেই ইসলামের চূড়াটা মানে পিলারটা হচ্ছে সালাত। ওয়া জিরওয়াতা সানামিহি আল জিহাদ। আর ওই ছাদের উপরে চূড়া যেটা, ওটা হলো জিহাদ। মানে ওখানে সবাই উঠতে পারে না, আর সবার ওঠার কাজও না। তবে যে উঠতে পারবে, যার প্রয়োজন সে উঠবে, আর উঠতে পারলে সেই কামিয়াব। ওটা হচ্ছে চূড়া বলা হয়েছে। যেমন ছাদটি একটা ডান্ডা থাকে না, এই ডান্ডাটা হলো যেটা আপনার হাতে ধরে আছেন, এটা হচ্ছে সালাত। যার এটা নাই তার এই ছাতার কোনো মূল্য নাই। এই ছাতাটার মূল্যায়ন হচ্ছে ডান্ডার উপরে। আর এই ছায়া যেটা আপনাকে রোদ বৃষ্টি ঝড় থেকে রক্ষা করে, এটা হচ্ছে ইসলাম। তার মানে ইসলাম আমাদেরকে সব রকমের কল্যাণ এনে দেবে। ওই ইসলাম যার নাই, তার ওই ডান্ডা শুধু আছে, কাপড় ছাড়া ছাতা, ছিদ্রি বা কোনো কিছু। যেইভাবে আপনি উদাহরণ নেন না কেন, আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি একজন মুসলিমকে ইসলামকে মূল্যায়ন করতেই হবে। ইসলাম ছাড়া তার কোনো গতি নেই। এই কথাটা আপনি হয়তো মেনে নিয়েছেন, এনে যারা আছেন সবাই মেনে নিয়েছেন বিষয়টা, কিন্তু এটা অন্তরে গেঁথে নিতে হবে। এটা আপনি গেঁথে নিলে কি হবে, অন্যকে এভাবে আপনি বুঝাইতে পারবেন যে ইসলাম ছাড়া। কারণ যার অন্তরে যেই জিনিসটা বেশি করে গেঁথে যায়, যেটা সে অনুভব করতে পারে, সেটা অন্যকে বুঝাইতে সহজ হয়। আপনার নিজের ইমানে যদি লড়বড়ে থাকে, আপনি যদি ইহুদি নাসারাদেরকে দেখে যদি ধোঁকা খেয়ে যান, যেমন অনেক অধম রয়েছে তারা বলে আল্লাহ তো হিন্দুকে আল্লাহই বানিয়েছে, ইহুদি খ্রিস্টানদেরকে তো আল্লাহই সৃষ্টি করছে। তাহলে এই ব্যক্তি বুঝে নাই যে ইসলাম কি জিনিস। এই ব্যক্তি বুঝে নাই, কারণ এ শুধু বাপদাদার সূত্রে জন্মটা তার হয়ে গেছে। ও যদি হিন্দুর ঘরে জন্মাইতো, ও কোনোদিন খুঁজতো না, হইলে আল্লাহকে খুঁজতো না, জীবনে খুঁজবে না। ওইভাবেই বড় হইতো, এইভাবেই কাজ কাম নিয়ে ব্যস্ত থাকতো। এই জন্য শুধু মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছেন বিদায় যে আপনি ইসলামটাকে রিয়েলাইজ করবেন তা না। ব্যক্তিত্বভাবে আপনাকে ইসলাম নিয়ে ভাবতে হবে যে ইসলামটা আসলে কি। কোরআন আল্লাহ কি বলেছেন জানেন? ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। আমি আল্লাহ যদি তোমার উপরে সন্তুষ্ট হই, তাহলে জেনে নাও এটা কেবল ইসলামের কারণে তোমার উপরে আমি সন্তুষ্ট হব। তোমার চেহারা, খুবসুরতি, তোমার ব্যক্তিত্ব দেখে না, তুমি ইসলাম গ্রহণ করেছো, ইসলাম মেনেছো, এই জন্য শুধু আমি তোমার উপরে সন্তুষ্ট হব। ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। কারণ আল্লাহর কাছে এটাই একমাত্র মনোনীত দিন, এছাড়া আল্লাহর কোনো কিছু গ্রহণ করবে না। তো রাসুল আমরু আল ইসলাম বলা হয়েছে, সবকিছুর মূলে হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, আর তার পিলারটা হচ্ছে নামাজ। এখানে যদি অন্য কিছু নিয়ে আসা হয়নি, কেন? ওই যে আগেই বলেছি, যার টাকা নাই যাকাত নাই, যার হজের সময় আসে নাই হজ নাই, রমজান মাস আসে নাই সিয়াম নাই, বাকি থাকে কি? শুধু সালাত। একজন ব্যক্তির সাথে তার প্রতিদিনের যে ইবাদত জড়িত, সেটা হচ্ছে সালাত। সেটা রমজান মাস আসলেও সালাত, হজের মাস আসলেও সালাত, হজের নাই রমজান নাই তারপরেও সালাত, প্রতিদিন সালাত। এই জন্য ওই একটা পিলারকে সালাত বলা হয়েছে। এটা নষ্ট হয়ে গেলে আর কিছু বাকি থাকে না। তো এই যে ইবাদতগুলো আছে, দেখেন শহীদের মর্যাদা পাবেন, ওখানেও 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম। সিদ্দিকিন হইতে পারবেন, ওখানেও তাই। জান্নাতের 8 দরজা খুলে যাবে, ওখানেও বলা হয়েছে ওই 5 ওয়াক্ত সালাত আর রমজান মাসের সিয়াম। তার মানে এই ইবাদতগুলোর চাইতে যদি অন্য কোনো দামি ইবাদত থাকতো, আর কি ইবাদত? যেমন আপনারা অধিকাংশ মানুষ আছেন সিয়ামকে গুরুত্ব দেন না, ইফতারিকে গুরুত্ব দেন। মনে হচ্ছে যে ইফতারির সময় মতো করতে না বসলে কত বড় মহা পাপ হয়ে যায়। বেনামাজি কেউ দেখেছি ওইটাকে পাপ মনে করে, ইফতারি না করাটাকে, বুঝেন? ও সিয়াম রাখে নাই, ওই ইফতারি না করাটাকে অপরাধ মনে করে। আর অনেক হিন্দু ও ভদ্রতার সাথে ইফতারি করে, মনে করে এটা একটা মানে নেকির কোনো কিছু। ইফতারিতে নেকি আছে, কিন্তু এই নেকি আপনাকে বাঁচাতে পারবে না। এই নেকি আপনাকে বাঁচাতে পারবে না, বরং ইফতারি তো হচ্ছে তার জন্য যে সায়েম ছিল। আপনি তো সারাক্ষণ ইফতারের মধ্যেই আছেন। ইফতার তো বলা হয় ক্ষুধার্তের পরে যেটা খাদ্য খাওয়া হয়, ওটা হচ্ছে ফতুর। ফতুর বলা হয় যে আপনি ক্ষুধার্ত, তারপরে যে খাদ্যটা আসলো এটাকে কি বলা হয় আরবিতে? ফতুর। তো যেটা সকালকার খাবারকে বলে ফতুর। তো সারাদিন যেহেতু আমরা না খেয়ে থাকি, এই জন্য সন্ধ্যার খাবারটা আমাদের জন্য হচ্ছে ইফতার। মানে আমি এখন ফাত্তারা সাইম, মানে এই যে সাইম ব্যক্তি ইফতার গ্রহণ করলো, এটা হচ্ছে ইফতার।
তো এইটা আপনি তো সারাক্ষণে খাচ্ছেন, তাহলে আপনি আবার ফুতুর ইফতার আপনার উপর থেকে আসলো। ইফতার তো যখন আপনি প্রথম সিগারেট টান দিয়েছিলেন, চা খেয়েছিলেন, ওটা ছিল আপনার ইফতার, ওটা তো আপনি খেয়েই ফেলছেন। তা ইফতারের সময় আপনার আর কোনো মূল্য নেই। এটার উদাহরণ হলো ওই রকম আমাদের মা বোনরা দেখবেন আজান হলে মাথায় কাপড় দেয় কিন্তু নামাজ পড়ে না, বুঝলেন? মানে মাথায় কাপড় দেয় এটাকে অপরাধ মনে করে, কিন্তু এরপরে আজান শেষ মাথার কাপড় পরে যাবে, নামাজ কিন্তু পড়বে না, বুঝছেন? তা আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে ইফতারিতে খুব বেশি বাড়াবাড়ি করা হয়, কিন্তু সিয়ামের কোনো কদর নেই। কুরবানিতে গরুর মাংস নিয়ে খুব লাফালাফি, কিন্তু নামাজ পড়ে না। তো আমি কেন বুঝাইতে চাইলাম আপনাকে, আপনার পছন্দনীয় কর্ম বহু আছে, কিন্তু এগুলো দিয়ে আপনি নাজাত পাবেন না। আপনাকে নাজাত পেতে হলে, আল্লাহকে সন্তুষ্ট করতে হলে, এই যে জানাশোনা যে ইবাদতগুলো বললাম এগুলোর মধ্যেই আপনার নাজাত, এগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি। কিন্তু জীবন ভরে তো শুনে আসতেছেন নামাজ পড়ো, সিয়াম রাখো, যাকাত দাও, জীবন ভরে শুনতেছেন, সব সময়ের এই আমল, এই জন্য আপনার কাছে হালকা মনে হচ্ছে, কিন্তু একবারও ভাবেন নাই এই ইবাদত ছাড়াও যদি নাজাতের কোনো পথ থাকতো তাহলে আল্লাহ আমাদেরকে সেটাই বলতেন, রাসূল সেটাই করতেন। কিন্তু রাসূল নিজে মেনে নিয়েছেন যে নামাজ পড়া ছাড়া আমার নাজাতের মুক্তির কোনো রাস্তা নাই, রমজান মাসের সিয়াম পালন করা ছাড়া আমার নাজাতের কোনো রাস্তা নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তেও সালাত আদায় করেছেন। আর এর চেয়ে দামি ইবাদত আসলেই নেই। আপনি খোঁজেন, পুরো ইতিহাস খোঁজেন, আপনি দেখতে পাবেন এর চাইতে ভালো কোনো ইবাদত নাই, পৃথিবীতে কেউ আনতে পারবে না। যে ব্যক্তি নামাজ পড়েন না তার মানে আপনি সবচেয়ে ভালো ইবাদত ছেড়ে দিয়েছেন। রমজান মাস আসছে, সিয়াম রাখবেন না, আপনার বদনসিব যে আপনি সবচেয়ে দামি ইবাদত থেকে আপনি মাহরুম। এই জন্য এগুলোকে মূল্যায়ন করতে হবে। তো রমজান মাসের সিয়াম এবং রমজান মাসে যদি অতিরিক্ত কেউ নফল সালাত আদায় করে, যেমন রাতের সালাত, তার মানে বলা হয়েছে তার অতীতের পাপগুলোকে মাফ করে দেওয়া হবে। যেই নামাজ সবসময় আছে, গত মাসেও ছিল কিন্তু আপনি পড়েন নাই, কিন্তু আল্লাহ বলেছেন যদি অন্তত কেউ গুরুত্বের সাথে রমজান মাস যদি অন্তত কিয়ামুল লাইল করে, রাতের নামাজ পড়ে, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, একটা মাস যদি সে কষ্ট করে ধৈর্যের সাথে নেকির আশায় যদি নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ তার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেব। লক্ষণীয় বিষয় কি জানেন? হাদিস কিন্তু বুখারীর ঈমানের অধ্যায় 37-38 নম্বর হাদিস, এটা 38 নম্বর বা 37 নম্বর হাদিস। আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ কিন্তু নিজে ফরজ করে দেয় নাই যে তুমি রাতের কয় রাকাত নামাজ পড়বে, এটা কিন্তু আল্লাহ নির্ধারণ করে দেয়নি। আমাদের রাসূলও কিন্তু নির্ধারণ করে দেয়নি, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ব্যক্তিগতভাবে তিনি 8 রাকাত 10 রাকাত আদায় করতেন ব্যক্তিগত। তিনি কাউকে বলেন না যে তুমিও করো। যদি আমাদেরকে বলা হয়েছে যে রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, একজন ব্যক্তি যদি আকমালুল কামাল মানে সবচেয়ে উত্তম নামাজ পড়তে চায় তাহলে সে 8-10 রাকাত পর্যন্ত পড়ুক, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন প্রতি রাতে। যার ক্ষমতা নাই সে কাছাকাছি করুক, আর না পারলে 2 রাকাত পড়ুক। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি ইবাদতের চাইতে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় যেই ইবাদতটা কন্টিনিউ করা হয়। আপনি যদি পুরো রমজান মাস জুড়ে যদি একটা মাপ উপরে রাখতে পারেন যে আমি প্রত্যেক রাত্রে 2 রাকাত হলেও পড়ব, যেদিন ভালো লাগতেছে 4 রাকাত পড়েন, যেদিন আরো ভালো 6 রাকাত পড়েন, তাহলে আপনি যত বাড়াবেন আপনি তত কল্যাণ প্রাপ্ত হচ্ছেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত রাসূল থেকে এর ব্যতিক্রম কিছু প্রমাণ পাওয়া না যায়। তাহলে রাসূল থেকে প্রমাণিত আছে তিনি 8, 10, 11 বেদের সহ 11 তিনি পড়তেন, এবং কোনো বর্ণনায় 13 পর্যন্ত আছে। ওই যে অতিরিক্ত যে 2 রাকাত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করতেন কোন একটা কারণে। সে কারণটা কি? নবীদের চরিত্র হলো যখন তারা কোনো কারণে একটা ইবাদত চালু করে দিতেন, তারা তাদের জীবনভর সেই ইবাদতটাকে কন্টিনিউ করতেন, তারা আল্লাহর জন্য সেটা করতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের বন্দেগীর খুব গাঢ় সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন যোহরের 2 রাকাত সুন্নত আদায় করতে পারেননি, টাইম পাস হয়ে গেছে। তিনি সেই 2 রাকাত সুন্নাহ আসরের পরে কাজা করেছিলেন। এই যে আসরের পরে 2 রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করলেন, এটা কোন একটা কারণে ঘটেছিল। কি কারণ?
একটু আগে বলেছি, সে জোহরের 2 রাকাত সুন্নাত পড়তে পারেন না, এটা ছিল কারণ। কিন্তু আসরের নামাজের পরে কি কোনো নামাজ আছে? কোনো নামাজ নাই, নিষেধ করেছেন রাসূল নিজেই। কিন্তু তিনি তার পরবর্তী জীবনে ওই 2 রাকাত নামাজ সবসময় পড়তেন। আসরের পরে 2 রাকাত রাসূল নামাজ পড়তেন। কেন? ওইটা মূলত কোনো নামাজ ছিল না, কিন্তু রাসূলের স্বভাব হলো তিনি যখন কোনো কাজ শুরু করে দেন, কোনো একবার করেছেন, তিনি চেষ্টা করেছেন আল্লাহর জন্য, ওই ইবাদতটা তিনি আর ছাড়ে নাই। তিনি চাইতেন এটা অতিরিক্ত আমি আমার উপরে, তিনি তার উপরে এটা লাজিম করে নিয়েছিলেন যে বাকি দিন আমি বেঁচে থাকলে এই আসরের পরে আমি 2 রাকাত নামাজ আদায় করব। যদিও কোনো একটা কারণে তিনি আদায় করেছিলেন, আসরের নামাজের পর কোনো নামাজ নাই, এটা আমরা সবাই জানি, কিন্তু রাসূল করতেন কেন? এটা রাসূল হওয়ার কারণে, মানে রাসূল নিজে থেকে এটা করতেন যে আমি একবার যখন কোনো কাজ শুরু করে দিছি, তিনি লজ্জা পেতেন আল্লাহর কাছে যে আমি কাজটা থামিয়ে কেন দেব। ধরে নেন কোনো কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন কথার কথা বলতেছে, এই দরজা দিয়ে ঢুকেছেন আর 10 টাকা দান করেছেন, তার এটা রাসূলের স্বভাব যে তিনি প্রতিদিনই এদিক দিয়ে আসবেন, 10 টাকা দিবেন। মানে এটা হচ্ছে এটা অভ্যাসগত আমলে পরিবর্তন করে নেওয়া, যেমনটা এই আসরের সালাতের পরে করতেন, যেমনটা রাতের নামাজে তিনি করতেন। একেবারে অপারগ হয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও তিনি বেতের নামাজের পরে 2 রাকাত নামাজ বসে হলেও পড়তেন। এটা কোনো কারণে, কিন্তু তার থেকে যেটা স্থায়ী পাওয়া যায় সেটা হচ্ছে 11 রাকাত, 2 করে 10 তারপরে 1, অথবা 2 করে 8 তারপরে 3, অথবা 2 করে 6 তারপরে 5, অথবা একটানা 9। সব রকমেরই প্রমাণ পাওয়া যায়। কিন্তু আমাদের সমাজে এগুলো নিয়ে খুব বিশৃঙ্খলা আছে, আমরা ওদিকে যেতে চাচ্ছি না। আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি রাতে অতিরিক্ত সালাত আদায় করবে তার অতীতের সব গুনাহ মাফ। আল্লাহ নিজে সংখ্যা নির্ধারণ করে দেয়নি, আর রাসূল নিজেও সংখ্যা নির্ধারণ করে দেয়নি, এটা আমরা আমাদের উপরে বোঝা চাপিয়ে নিয়েছি। এই জন্য আমি বলবো আমাদের শিক্ষা এটাই, যারা যতটুকু তৌফিকে কুলাবে সে ততটুকু পড়েন, মিস করেন না, কিন্তু সুন্দরভাবে পড়তে হবে। এমন না যে এদের মতো ইন্দোনেশিয়ান কিছু ভিডিও ক্লিপ আমরা দেখতে পাই, এগুলো রং তামাশা ছাড়া কিছু না। এটা প্রশাসনিকভাবে নিয়ে আসা উচিত এবং এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত যারা নামাজ নিয়ে এরকম দুষ্টামি ফাজলামি করে। যে রুকু সেজদা, রাসূল কি বলেছেন? রুকু সেজদা যে ব্যক্তি ঠিক করে করবে তার সাথে আল্লাহর ওয়াদা যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তাকে জান্নাত দিবেন। যার রুকু সেজদা ঠিক হবে না তার সাথে আল্লাহর কোনো ওয়াদা নেই, এটা জেনে নেন। এই মর্মে স্পষ্ট হাদিস আছে, আবু দাউদে আছে, ইবনে মাজাতে আছে, যে আল্লাহর সাথে একটা ওয়াদা আছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, বেরুকুইহিন্না ও সুজুদিহিন্না, তার রুকু সিজদাকেও ঠিক করে করবে, আল্লাহর সাথে তার একটা ওয়াদা যে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। এটা ওয়াদা আল্লাহর। আর যেই ব্যক্তি নামাজ পড়েন কিন্তু হেফাজত করেন না, আপনার সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। তো এই ইবাদতগুলো হচ্ছে দামি ইবাদত। একটা হাদিস বলে দিয়ে এটাকে এখানে ক্লোজ করে দেব, সেটা হচ্ছে রাসূল বলেছেন যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন মান আদা লিওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই হাদিসটা সম্ভবত বুখারীতে কিতাবুর রিকাকে আছে 6502 নম্বরে বুখারীতে সম্ভবত আছে হাদিসটি, যে আল্লাহ বলেছেন আমার ওলির সাথে যদি কেউ বিদ্বেষ রাখে আমি তার সাথে জিহাদের ঘোষণা করলাম, যুদ্ধের ঘোষণা করলাম। আর আমার ওলি কে হবে? ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাই। আমি আল্লাহ, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি যা কিছু করো না কেন বান্দা, আমি পছন্দ করি যেটা আমি তোমার উপরে ফরজ করেছি। মানে আল্লাহ নিজে আমাদের উপরে যেটা ফরজ করেছেন আল্লাহর কাছে শুধু ওটাই পছন্দনীয়। আপনি আপনার পক্ষ থেকে কোনো কিছু ফরজ করে নিলে ওটা আল্লাহর কোনো দায় ভার নেই। যেটা আগেই বলেছি, আপনি সিয়াম আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আপনি সিয়াম না রেখে ইফতারি করাটাকে ফরজ করে নিয়েছেন, যে অন্যকে আমি ইফতারি খাওয়াবো, ইফতারিতে আমি পার্টি করবো, এটা আপনি ফরজ করে নিয়েছেন, লাখ টাকা খরচ করে ফেলতেছেন, অথচ আল্লাহ আপনার উপর এটা ফরজ করেনি। আপনার উপরে কি ফরজ ছিল? সিয়াম ফরজ ছিল। এই জন্য যারা নেতৃস্থানীয় ব্যক্তি, পয়সাওয়ালা ব্যবসায়ী, দেখবেন এরা সিয়াম রাখে না, এরা মাস করে ইফতারি খাওয়ায়। এই ইফতারি করাতে আপনি নাজাত পাবেন না, জেনে নেন, কারণ আপনার ফরজ ইবাদত আপনি মিসিং আছে। এইটাই আপনাকে আল্লাহ সন্তুষ্ট করে দিতে পারতো, কিন্তু আপনি সেটা করলেন না। এই জন্য আমরা অধিকাংশ মানুষ মজা লাগার ভিত্তিতে ইবাদত করি, অথচ নাজাতের ভিত্তিতে করা উচিত ছিল। এই রমজান মাসকে আপনি কদর করবেন। এই রমজান মাসে সালাত আদায় করা বাধ্যতামূলক এবং রমজান মাসের সিয়াম পালন করা আমাদের বাধ্যতামূলক।
সিয়াম শুধু রাখলেই চলবে না, সিয়াম রাখার পেছনে মূল আল্লাহ যেটা বলেছেন আপনাকে সেটা অর্জন করতে হবে। গত খুতবায় এই বিষয়টাই তুলে ধরেছিলাম। আল্লাহ কিন্তু চাইলে বলতে পারতেন যে যারা সিয়াম পালন করবে তারা জান্নাত, আল্লাহ বলতে পারতেন, কিন্তু বলেনি। কারণ সিয়াম পালন করলে সরাসরি কিন্তু জান্নাতের কথা আছে। একটু আগেই একটা হাদিস বললাম বুখারীতে, যে কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসের সিয়াম রাখে, এটা আল্লাহর উপরে হক যে আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবে, এটা আল্লাহর ওয়াদা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কি করেছেন, জান্নাতের দরজা রেখেছেন। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, নিশ্চয়ই জান্নাতের 8টা দরজা আছে। ওয়া মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন, ওই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। তাহলে সিয়াম রাখলে আপনি সরাসরি জান্নাতের সুসংবাদ পাচ্ছেন। এটা আল্লাহ কিন্তু কোরআনে এটা বলেন নাই। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এটা কেন বললেন আল্লাহ? তার মানে বোঝা যাচ্ছে যে শুধু সিয়াম রেখে নিলেই জান্নাত পাওয়া যাবে না, সিয়াম রেখে আপনাকে মুত্তাকির পর্যায়ে আসতে হবে। আর মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। কোরআন আল্লাহ বলেছেন না, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। তা আর সিয়াম আমাদেরকে মুত্তাকি বানাবে। প্রত্যেকটার আমলের সাথে একটা চেইন আছে। যেমন রাসূল কি বলেছেন, তোমরা কেউ জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে, আর তোমরা ততক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসতে পারো না যতক্ষণ পর্যন্ত একে অপরকে তোমরা সালাম না দিলে। তার মানে সালাম দিলে ভালোবাসা তৈরি হয়, আর ভালোবাসা প্রদর্শন করে দিলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। মানে চেইন আছে প্রত্যেকটা জিনিসের। তাহলে সিয়াম আমাদেরকে মুত্তাকি বানাবে। তাহলে এর জন্য কি করতে হবে? কিছু নীতিমালা আমাদেরকে ফলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না আর মিথ্যা কাজ কারবারও ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন